হ্যালো বন্ধুরা, মহার্ঘ ভাতা তৃতীয় মিটিং কিন্তু 25শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। ভাই, মহার্ঘ ভাতার জন্য ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে মূল বেতনের সাথে কিন্তু মহার্ঘ ভাতা অ্যাড হবে আপনাদের মাঝে। এটা কিন্তু চূড়ান্তভাবে জানানো হবে 25শে জানুয়ারি 2025। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুসারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে ভাতা দেওয়া হবে এবং প্রথম গ্রেডের কর্মচারীদের একটু কম দেওয়া হবে। মানে যাদের 17তম 16তম গ্রেড বা 10তম তাদের কিন্তু মহার্ঘ ভাতা কিন্তু বেশি পরিমাণ দেওয়া হবে, আর যাদের গ্রেড খুব কাছের তাদের কিন্তু কম ভাতা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সূত্রে জানা গিয়েছে যে আগামী 24, 25 এবং 27 তারিখে কিন্তু তৃতীয় মিটিং অনুষ্ঠিত হতে পারে। ভাই, যারা অর্থ মন্ত্রণালয়ে কি অনুসারে আপনারা মহার্ঘ ভাতা পাবেন, 1 থেকে 3য় গ্রেডের মূল বেতনের সাথে 15% কিন্তু আপনি মহার্ঘ ভাতা পাবেন এবং 4 থেকে 10ম গ্রেডের কিন্তু 25% পাবেন এবং 11 থেকে 20 গ্রেডের মূল বেতনের সাথে কিন্তু 30% পাবেন। ভাই, মনে করেন একটি অন্যতম ভালো লাগার চাকরি হচ্ছে সরকারি চাকরি। তার কিন্তু সর্বনিম্ন কিন্তু যারা 11 থেকে 20 গ্রেডের তারা কিন্তু মাত্র 30% পাবেন। ভাই, এটা অসাধারণ একটি, আপনার কিন্তু সামনের মাস থেকেই মহার্ঘ ভাতা অ্যাড হবে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে 6,000 টাকা, মানে সর্বনিম্ন ভাই, আর সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবে 9,800 টাকা। ভাই, কোনো চাকরিজীবীর 6,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। ভাই, সকল সরকারি চাকরিজীবী কিন্তু সর্বনিম্ন আপনাকে 6,000 টাকার পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে। যদি আপনার বেতন 20,000 টাকা হয় আপনি পাবেন 26,000 টাকা। ভাই, একটি মহান সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকার। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পরে আগে সরকার দেওয়া 5% বিশেষ সুদের সুযোগ রয়েছে। পেনশনভুক্ত কর্মকর্তাদের এই মহার্ঘ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয়ে বাজেট জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের জন্য উন্নত বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাস থেকেই বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতা পরিকল্পনা রয়েছে। মানে দেশের অবস্থা যদি স্বাভাবিক থাকে আপনি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই এই মহার্ঘ ভাতা পাবেন বা সরকার প্রদান করবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গিয়েছে ভাতা অনুসারে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এইটা কার্যক্রম চালু করেছে। মানে আপনি কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু ডিক্লেয়ার দিয়েছে যে, এবং তৃতীয় সিদ্ধান্ত দেওয়ার পরে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতা পাবেন। 2015 সালে প্লে স্কেল এরপর সরাসরি চাকরিজীবীদের বেতন বাড়ায়নি। মানে 2015 সালের পর থেকে বাংলাদেশে কোনো সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করেনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনের মানে অনেক কিছু কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল 2015 অনুসারেই কিন্তু রয়েছে। সেই পরিস্থিতি সুপারক্ষে বাংলাদেশে এই প্রথম ফেব্রুয়ারি মাস থেকে চালু হতে যাচ্ছে মহার্ঘ ভাতা, এবং যাদের গ্রেড কম তারা কিন্তু বেতন পাবেন হচ্ছে সর্বনিম্ন গ্রেড, মনে করেন বেতন বৃদ্ধি করা হবে 6,000 টাকা এবং সর্বোচ্চ বেতন পাবেন 9,800 টাকা। ভাই, যারা মহার্ঘ ভাতার ভিডিওটা চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন হলে ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।